আজকেই খবরের কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনে সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর অলি রিয়াদকে, তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন। আমাদেরকে অনেকে খোটা দিয়ে কথা বলে যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে 1 বিরোধী বাকশাল করে দিয়েছেন, তাই না? সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। রাজনৈতিক ভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা জিয়াউর রহমান শুরু করলেন নতুন সংস্কারের মধ্যে দিয়ে। এটি ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে এটাকে নিয়ে আসছেন মুক্ত বাজার অর্থনীতির ধারণায়। এবং সেটা করে 3-3.5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, সেই আমেরিকা বললো যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেলেন। 9 বছর এই যারা বসে আছেন তারা লড়াই করেছেন, রাস্তায় জেল খেটেছেন। একই শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেদিকে সরিয়ে ফেলা হবে। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করবো। আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে সেই আমাদের শিশুদের বিকশিত করবার জন্য শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপি। তো আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত দিই, তাই না? এখন ধন্যবাদ, 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে। সেই চিন্তার অনুযায়ী আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এই ব্যাপারে আমি কমেন্ট করবো না, একটা কমেন্ট করতে চাই। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যার প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন। তাহলে সমস্যাগুলো সমাধান হবে না, হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন। অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। করবো না, আপনাদেরকে অনুরোধ করবো, আপনার শফিউল বাড়ি বাবুর স্মরণে যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন, যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন, তার রাখা, তার কাজ করতে বেরিয়ে আসবে এবং ওটার মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতে মানুষকে আরো সাহায্য করতে পারবে। আমাদের শফিউল বাড়ি বাবুর স্ত্রী